ওয়েলকাম টু মানিজ হাউস। গুড মর্নিং বন্ধুরা। সকালে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে ভাবছি গাছের একটু যত্ন করতে হবে। অনেক দিন হলো গাছের প্রতি কোনো খেয়াল রাখিনি। গাছে আমি সেরকম কোনো টাকা খরচা করে আমি সার দিই না। আমি কি করি, মাঝে মধ্যে যে ফল খাই বা সবজি খাই সেই ছালগুলোকে আমি ভিজিয়ে রাখি। 2-3 দিন পর একটু বিচ্ছিরি গন্ধ বেরোয় ঠিকই, তো ওটাকে আমি একটু জল মিশিয়ে ওইগুলো আমি গাছের গোড়ায় গোড়ায় দিই। যেদিন আমি এই সারটা দিই সেদিন আমি আর এক্সট্রা কোনো জল দিই না। আর দ্বিতীয় হচ্ছে, আমার জবা গাছটা একটু নষ্ট হয়ে গেছে, তো ওটার জন্য মানে একটু পোকা ধরেছে, গাছের পাতাগুলো কুকড়ে কুকড়ে যাচ্ছে, তো তার জন্য আমি হলুদ গুঁড়োকে ভালো করে জল দিয়ে মিশিয়ে সারা রাত রেখে দিয়েছি। ওই জলটা আমি গাছের উপরে দেব। তো কি করছি সেটা চলুন আপনাদেরকে দেখাই। এখানে দেখতেই পাচ্ছেন আমি 2 রকম জল নিয়ে নিয়েছি। আমার গাছের পাতার অবস্থা দেখতে পাচ্ছেন, কুকড়ে গেছে। তো যে পাতাটা নষ্ট হয়ে গেছে সেই ডান্ডিটা আমি ভেঙে দেব। তারপর যে আমি হলুদ জলটা করে রেখেছি ওই জলটা আমি জবা গাছে দেব। জবা গাছে খুব ভালো করে দেওয়া ছাড়াও আমি আশেপাশে গাছগুলোতেও দেব। তার কারণ হচ্ছে, যেহেতু জবা গাছে পোকাটা হয়েছে, আশেপাশেও যদি এফেক্ট করে থাকে সেজন্য ওই গাছগুলোতেও আমি সব গাছগুলোতে দিয়ে দেবো। তো আস্তে আস্তে সব দিলাম। এরপর আমি যে সারটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু আমি গাছের উপরে দেব না, গাছের গোড়াগুলোতে দেব। সব গাছের গোড়াতেই দেব। আমি আগে আপনাদেরকে বলেছি আমি কিন্তু গাছের গোড়াতে দেব, কিন্তু আমি আর জল দেব না আজকে, জল আবার কালকে দেব। আমার এই দেখুন 2টো গোলাপ গাছ আছে, এই গোলাপ গাছের গোড়াতেও দিয়ে দিলাম। তো আজকে এই অবধি।